গৌতম বুদ্ধ বলেছেন, কন্ট্রোল ইয়োর মাইন্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড বিকাম ইজি। ইফ ইয়োর মাইন্ড ইজ কাম, নাথিং ক্যান শেক ইউ। তো তুমি যদি তোমার মনকে কন্ট্রোল রাখতে পারো, তো তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না। আরও বলেছেন, নিজের প্রতি ভরসা রেখো এবং নেগেটিভ মানুষদের থেকে সবসময় দূরে থেকো। জীবনে একজন ভালো মানুষ হও, কিন্তু সেটা প্রমাণ করার জন্য কারোর কাছে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই, কারণ মানুষ তোমাকে সেখানেও জাজ করবে যেখানে তুমি সঠিক ছিলে। নট এভরিওয়ান ডিজার্ভস অ্যাক্সেস টু ইউর এনার্জি। হ্যাঁ, আমরা আজকে সেই বুদ্ধ টেম্পল ভিজিট করতে যাচ্ছি। কোরিয়ানরা কিন্তু বৌদ্ধ ধর্ম মানে। এই জায়গাটি কিন্তু ভীষণই সুন্দর, মানে সবাই কিন্তু ভক্তি সহকারে সব কিছুই মেনটেন করে। সাউথ কোরিয়ার অনেক জায়গাতে কিন্তু এরকম বৌদ্ধ টেম্পল রয়েছে এবং এই টেম্পলগুলো কিন্তু ভীষণই সুন্দর। কিন্তু আজকে আমরা যাচ্ছি সাউথ কোরিয়ার নাজু সিটিতে বুদ্ধ টেম্পল। এই প্লেসটি আমার ভীষণই ভালো লেগেছে। এটা কিন্তু একটা পিসফুল জায়গা, এখানে আপনি বসে নিরিবিলিতে ধ্যান করতে পারেন। এমনিতেই কোরিয়ানরা কিন্তু কখনো কাউকে ডিস্টার্ব করে না, সবাই নিজের মতোই থাকতে পছন্দ করে। কোরিয়ানরা কিন্তু ভীষণই সৎ হয়, ধোঁকাবাজি কিন্তু একদমই করে না। তো যাই হোক, এই টেম্পলে কিন্তু পৌঁছে গিয়েছি আমরা। বহু কোরিয়ান ফরেনার কিন্তু এখানে আসে এগুলো ভিজিট করতে। তুমি নিরিবিলি জায়গা এটা। কোরিয়ানরা বুদ্ধ টেম্পলকে বুলহই টেম্পলই বলে। কোরিয়াতে কিন্তু বৌদ্ধ ধর্ম খুবই পুরানো, প্রায় অনেক বছর আগেই। এখানকার টেম্পলগুলো কিন্তু পাহাড়ের কোলে খুবই শান্ত পরিবেশে তৈরি হয়। অনেকগুলো কিন্তু টেম্পল রয়েছে, যেমন সোলে রয়েছে, জ্ঞানচুতে রয়েছে, হ্যানসনা টেম্পল রয়েছে, সিউলের যজ্ঞেশ্বর টেম্পল রয়েছে। কোরিয়ান বৌদ্ধ ধর্মের প্রধান টেম্পল হলো কিন্তু সিউল শহরের মাঝখানে। ঢুকলেই শান্ত। মে মাসে বুদ্ধ পূর্ণিমা এখানে বিশাল কিন্তু লন্ঠন উৎসব হয়। এটা কিন্তু কোরিয়ার ট্র্যাডিশনাল হাউস, রঙিন কাঠের কাজ, বাঁকা ছাদ, পাহাড়ের সাথে একদমই মিশে যায়। বিদেশিরা এখানে 1-2 দিনও থাকতে পারে। ভোর 3টেয় উঠে ধ্যান করে, প্রণাম, নিরামিষ খাওয়া দাওয়া, খুবই দারুণ অভিজ্ঞতা। সব টেম্পলই কিন্তু পাহাড় জঙ্গলের মধ্যে। পাহাড় না থাকলে কিন্তু টেম্পল হয় না বলে কোরিয়ানরা। শান্ত পরিবেশে কিন্তু ভেতরে সবাই ধ্যান করছে, প্রার্থনা পূজা অর্চনা করছে। দুনিয়া জুড়ে এগুলো কিন্তু ডিজাইন খুবই আলাদা। যেহেতু মে মাস, তাই পুরো এলাকা পুরো রঙিন লণ্ঠনে সাজানো হয়েছে। রাতের বেলাতে আরও দারুণ লাগে। এই টেম্পলে পৌঁছানোর জন্য কিন্তু বাস স্টপ থেকে 10-15 মিনিট মতো কিন্তু হাঁটতে হবে। যদি কারো নিজের কার থাকে তাহলে আর কিন্তু কোনো সমস্যা নেই। ডিজাইনগুলো এতটাই নিখুঁতভাবে করা হয়েছে যে দেখতে ভীষণই সুন্দর লাগে। এই সময় তো ভিউটা ভীষণই সুন্দর, চারিদিকে একদমই সবুজ হয়ে গিয়েছে। ঘন্টা বাজছে, বড় ঢাক, বড় ঘন্টা, সব মিলিয়ে এই জায়গাগুলোর চারপাশের পরিবেশটা ভীষণই সুন্দর। এটি কিন্তু মেন গেট, এই গেটটি দিয়েই প্রবেশ করতে হয়। সাউথ কোরিয়ার এই বুদ্ধ টেম্পলগুলো আমার তো ভীষণই ভালো লেগেছে। তবে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।